আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার সলভ ক্যাম্পের পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটা আইডিয়াল গ্যাসের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে আসলাম। তো এটা বেসিক্যালি একটা বয়েলস লয়ের উপর ভিত্তি করে একটা আর কি প্রবলেম। তো চলো আমরা প্রবলেমটাতে যাই। আচ্ছা, প্রবলেমটা দেখে ফার্স্টে একটু ভয় লাগতে পারে সেখানে কি হয়েছে। হ্যাঁ, আমি একটু ফার্স্টে কথা বলে তোমাকে বুঝাই দিই। দেখো, এইখানে আমার এই যে প্রথম টিউবটা রইছে না, প্রথম টিউব যেটা রইছে এটা খাড়া করে রইছে। এখানে আমার একটা পিস্টন রইছে, এখানে কিন্তু একটা মার্ক করা, হ্যাঁ, পিস্টন রইছে। আচ্ছা, আর এই জিনিসটা কি? এই জিনিসটা আমার মার্কারির লেয়ার, হ্যাঁ, তো পারদের লেয়ার আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত আমার পারদ দিয়ে রইছে। আর উপরটাতে কি আছে? আমার উপরটাতে আমার এয়ার রইছে। এয়ারটা আমার এরকম প্রেশার দিচ্ছে। আর নিচে কি রইছে? নিচে আমার গ্যাস রইছে, হ্যাঁ, গ্যাস রইছে। আচ্ছা, তাইলে এখন কথা এই যে টিউবটা, এই দেখো, এই যে টিউবটা, এই টিউবটাকে যখন আমি একটু বাঁকা করে দিছি, এই ক্ষেত্রে সেটা কত কোণে বাঁকা করছি দেখো, এই আনুভূমিকের সাথে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে দিছি। আমি একটু রাফলি অ্যানোটেট করতেছি, এগুলো আমি আবার মুছে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি কোণে আমি কী করতেছি? একটু হেলায় দিছি। আচ্ছা, এখন কি হয়েছে কাহিনী যেটা হয়েছে, এইখানের যে প্রেশারটা ছিল, এই যে এখানে কিন্তু গ্যাস ছিল, এইখানে যে প্রেশারটা ছিল এইটাও কিছুটা চেঞ্জ হয়েছে, পারদের এই জায়গাটাও কিছুটা চেঞ্জ হয়েছে। আর এখানে এয়ার ছিল, এয়ার প্রেশার তো এখানে দেখো কোশ্চেনে দেয়া আছে, হ্যাঁ, কোশ্চেনে দেয়া আছে। সো এটা তো আর চেঞ্জ হবে না। মার্কারির ঘনত্বটাও দেয়া আছে, এটাও চেঞ্জ হবে না। তো এয়ার প্রেশার কনস্ট্যান্ট রয়েছে, বাট মার্কারিটা কিছুটা পরিমাণ উঠে গেছে, হ্যাঁ, এটা হেলে যাওয়ার কারণে একটু উঠে গেছে। অ্যান্ড পিস্টনের উপর অবভিয়াসলি একটু কম প্রেশার পড়ছে, এটা বোঝাই যাচ্ছে। সো এইখানে যদি আমার এটা দেখো 15 সেন্টিমিটার হইতো, তাইলে এই এক্সটা, এই যে এই এক্সের ভ্যালুটা এই ক্ষেত্রে কত হবে, এইটাই আমার কোশ্চেনে চাইছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি সব কিছু আগে একটু মুছে নিই যাতে দেখতে একটু ভালো দেখা যায়। ওকে, তাইলে এক সেকেন্ড, হ্যাঁ, মুছে নিচ্ছি। ওকে, তাইলে আসো আমরা শুরু করি প্রবলেমটা সলভ করা। ওকে, আচ্ছা, দেখো এই প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, এই স্ট্যান্ডিং টিউব এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি দেখো তো? আমরা দেখতেছি এইখানে তো এয়ার প্রেশারটা রইছেই, সাথে এখানে আমাদের একটা মার্কারির প্রেশারও রইছে। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি আমার কি করতেছে ভাইয়া, এই যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটাতে প্রেশার দিচ্ছে। ঠিক আছে, তাইলে আমি যদি একবারে লিখে ফেলতে চাই যে এই পিস্টনের নিচে আবার কি রয়েছে? গ্যাস রয়েছে, তাহলে গ্যাসের উপর আমার প্রেশারটা পড়তেছে। তাহলে এটা লিখতে হবে পি গ্যাস, জিটা ছোটো হাতের লিখি, পি গ্যাস ইকুয়ালস টু কি আমার পি অফ মার্কারি বা এইচজি প্লাস পি অফ কী হবে আমার এয়ার, হ্যাঁ, এইটা হবে আমার। ওকে, এখন কাহিনী এই মার্কারির প্রেশারটা কত এটাও তো আমরা জানি, আবার তোমার এয়ারের প্রেশারটাও আমরা জানি। মার্কারির প্রেশারটা কীভাবে জানি? মার্কারি দেখো 30 সেন্টিমিটার রয়েছে, তাইলে আমরা এইচ রো জি লিখে দিতে পারি না, রো অফ মার্কারি ইন্টু জি, হ্যাঁ, প্লাস পি অফ এয়ার কত? 99960 প্যাসকেল দেয়া। আচ্ছা, এইচের ভ্যালুটা কত? এখানে 30 সেন্টিমিটার, বাট এইটাকে আমাদের নিতে হবে কিসে? মিটারে। 30 ইন্টু 10⁻²। মার্কারির ঘনত্ব কত? 13,600, হ্যাঁ, এটার সাথে গুণ করব কত? জিটা এখানে কিছু বলা নাই, আমরা হিসাবে সুবিধার্থে 10 ধরে নেই, বুঝছো? কনসেপ্ট বুঝাটাই আর কি ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্ট ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করে নিতে পারবা। তাইলে এটার ভ্যালুটা কত আসে আমার? আমি যদি একটু ক্যালকুলেটারে আমাকে বসাইতে টাইম দাও ভাইয়া, তাহলে আসে 30 ইন্টু 10⁻² ইন্টু
13,600 ইন্টু 10 প্লাস 99960। আচ্ছা, এটার ভ্যালু আসতেছে আমার 140,760 কি বলো তো, প্যাসকেল। আচ্ছা, তাহলে আমার গ্যাসের, এটা একটু মার্ক করে দেই, দেখো আমার কি হইলো, তাইলে আমার গ্যাসের প্রেশারটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন ভলিউমটা কত, গ্যাসের ভলিউমটা কত, এই জিনিসটা একটু লেখা দরকার না? তাহলে ভলিউম অফ গ্যাস ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত দেখো তো, এইখানে আমাদের এই 15 সেন্টিমিটারটা দেয়া রয়েছে, মানে এইটুকু জায়গায় আমার গ্যাস রয়েছে, তার মানে এই 15 সেন্টিমিটারটা আমার হিসাবে আসবে। আর ধরে নাও আমার এইটার ক্ষেত্রফলটা, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটা এ, হ্যাঁ, তাহলে কী হবে আমার 15 এ। আচ্ছা, এখানে 15 ইন্টু 10⁻² দিয়ে নিও, কারণ সেন্টিমিটারে আছে, আর এটা এর মতো রাখি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এটা একটা কেস গেল, একটা কেস গেল। আমি যদি এই জিনিসটা একটু ওই পাশে স্ক্রিনশট তুলে নিয়ে যাই, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। এক সেকেন্ড, আচ্ছা দেখি তো পেস্ট হয় কিনা। এই লাভলি লাভলি, এই জিনিসটা পেস্ট হয়ে গেছে, দেখছো? আচ্ছা, তাহলে এইটার যে কাহিনীটা ভাই, এই কাহিনীটা কি হয়েছে, এই টিউবের ক্ষেত্রে কাহিনীটা কি হবে একটু আসো তো দেখি। এই টিউবের ক্ষেত্রে যথারীতি দেখো, এয়ার প্রেশার এদিকে কাজ করতেছে, এয়ার প্রেশার এদিকে কাজ করতেছে, হ্যাঁ, এইটা নিয়ে সমস্যা নেই, যথারীতি আমার এয়ার প্রেশার এদিকে কাজ করতেছে। আচ্ছা, এখন এখানেও তো আমার পিস্টন রয়েছে ভাই, এখানেও তো আমার এই যে দেখো পিস্টন রয়েছে, কালারটা একটু ওয়ার্ড হয়ে গেছে, এখানেও তো আমার পিস্টন রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমার দেখো, এটা হচ্ছে ইনক্লাইন্ড টিউবের ক্ষেত্রে যে কাহিনীটা হয়েছে আমার, সেটা হচ্ছে এইখানেও আমার এই যে গ্যাসগুলা রয়েছে না, এই যে গ্যাসগুলা বাবল আকারে দেয়া, ঠিক আছে, এই বাবল আকারে দেয়া গ্যাসগুলা, এর প্রেশারটা কি অ্যাকচুয়ালি আমার এর উপরে দেয়া, মানে পিস্টন রয়েছে না, এর উপরে তো পিস্টন রয়েছে, তার মানে পিস্টনের উপর আমার পড়া সবগুলা প্রেশারই হচ্ছে আমার গ্যাসের উপর পড়া প্রেশার। এটা আলটিমেটলি এর আগের এক্সাম্পল থেকেও বুঝতে পারছো। তাহলে আমাদের যথারীতি পি এয়ারটা হবে, আর কি হবে, এখানে পি প্রাইম দিলাম আমি, মার্কারিটা হবে। কেন প্রাইম দিলাম, কারণ এটা হেলানো রয়েছে ভাই, এই হেলানোর জন্য এখন একটা কাহিনী হয়ে যাবে। কাহিনীটা হচ্ছে দেখো, এইটা আমার এই পিস্টনের উপর এইরকম করে আর কি একটা ফোর্স দিতেছে, ঠিক আছে। আমাদের তোমরা নিশ্চয়ই জানো পি মানে কি, পি মানে হচ্ছে F/A, পি মানে F/A। তাহলে আমাদের এখানে ধরি মার্কারির ম্যাস হচ্ছে M, ঠিক আছে, লেট দ্য ম্যাস অফ Hg M, হ্যাঁ। আচ্ছা, তাইলে এই যে মার্কারিটা রয়েছে আমার, এই মার্কারিটা দেখো যতটুকু আমার লম্ব বরাবর এই পিস্টনে মানে করতেছে, কি বলে, ফেলতেছে, ততটুকুই আমার ইফেক্টিভ না, আচ্ছা, তাহলে এইটা আমার অ্যাকচুয়ালি কত, এইটা আমার অ্যাকচুয়ালি ছিল কত, mg ছিল না? এটা যদি আমার mg হয়, তাহলে এইটা আমার কি হবে, এটা তো জানোই, একটা হচ্ছে আমার mg, দেখো এইটা কি mg cos 60 হইতো, বাট এখানে আমাদের ওইটা লাগতেছে না, কারণ এটা হচ্ছে আমার টিউবের দেয়ালে প্রেশার দিচ্ছে, mg cos 60টা। এখানে লাগতেছে কোনটা, লাগতেছে আমাদের mg sin 60টা, ঠিক আছে, mg sin 60টা লাগতেছে। তাইলে আমার পারদের মানে প্রেশার দেওয়ার ফলে এখানে কাহিনীটা কি হয়েছে, এখানে আসো, কাহিনীটা আমরা একটু লিখি। কাহিনীটা হয়েছে এরকম যে পারদের ম্যাস ধরছিলাম আমরা এম মানে কি, ভি রো এইচ জি না, হ্যাঁ, এখন ভি মানে কি, এইচ রো জি না, হ্যাঁ। আচ্ছা, তাইলে এই জিনিসটাকে একটু উপরে উঠাই, ধরো এটা এখানে রাখছি, হ্যাঁ, এটাকে এখানে রাখছি। দেন আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, কাজটা করতে হবে কি, দেখো আমাদের
মার্কারির যে প্রেশারটা এটা আমরা চলো আগে বের করি প্রাইম দিয়ে। এখন F/A। আচ্ছা, এখন ফোর্স অ্যানালাইসিস করে দেখছি আমরা এফটা কত অ্যাকচুয়ালি আমার এখানে আমার হচ্ছে এফটা mg, এম এর জায়গায় আমি দেখো AH রো জি বসাবো, এটা রো HG অ্যাকচুয়ালি, দাঁড়াও, হ্যাঁ রো HG, তাহলে এটাও আমি একটু লিখে ফেলি HG। আচ্ছা, তাহলে এম এর জায়গায় আমি এই পুরাটুক বসায় দিছি। এখন এম, তারপর জি, ঠিক আছে, তারপরে কি সাইন 60 ভ্যালুটা একবারে বসায় দিই, √3/2 হিসাবে সুবিধা হবে। আচ্ছা, ডিভাইডেড বাই এটা এর মতোই আছে, দেখো এই এ আর এই এ কাটা গেল, ঠিক আছে, উপর নিচ কাটা। তাইলে এখানে আমার অ্যাকচুয়ালিতে ভ্যালুগুলো বসাই দিলে কি হবে, এইচ হচ্ছে এখানে কত, এইচ পারদের 30 সেন্টিমিটারই, তাহলে 30 × 10⁻²। জিটা আমরা, আচ্ছা জির আগে তো ঘনত্ব বসাইতে হবে, 13,600 kg/m³, জিটা 10 ধরি, আর এখানে √3/2, 2টা নিচে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমার ক্যালকুলেশন করলে কি ভ্যালুটা আসে একটু দেখতে হবে, ওয়েট, এটা আগে একটু উঠায় নিয়ে আসি আমরা। আচ্ছা, এখানে দেখো তো আমার কি আসে ভ্যালুটা, আমি যদি একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে আমার 10⁻² × 13,600 × 10 × √3। আচ্ছা, তাইলে আসতেছে হচ্ছে আমার 353.84 প্যাসকেল। আচ্ছা, আরেকটা কথা, এখানে কনসেপ্ট কিন্তু সব ঠিকই আছে, এখন ক্যালকুলেশনের ভাই যদি একটু ভুল হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা, তাইলে এখানে দেখো এয়ার প্রেশারটা আমার 99960ই থাকবে, আর এটা কি হয়ে যাবে আমার 35333.84 প্যাসকেল হয়ে যাবে ভাই। এটা মানে কোনো রকেট সায়েন্স লাগে না এই জিনিসগুলো বুঝতে। আচ্ছা, তাইলে এখন যদি আমি অ্যাড করে দেই জিনিসটা, তাহলে কত কত হয়, 35333 হ্যাঁ, এটা করলে কত আসতেছে, 13,000 কিনা দেয় না, এটা কি 84 প্যাসকেল। ওকে, এখন এই গ্যাসের তো ভলিউমটাও জানা দরকার না ভাই, জানা দরকার না। ওকে, তাহলে গ্যাসের ভলিউমটা জানার জন্য আমাদের কি করতে হবে, দেখো গ্যাসের ভলিউমের জন্য এইখানে আমার এক্সটা লেন্থ দেয়াই আছে, আর এইটার ক্ষেত্রফল কত ধরে আসছিলাম আমরা, এ ধরে আসছিলাম না, হ্যাঁ, তাইলে আমরা এই ধরি A × x, ঠিক আছে, এখানে x সেন্টিমিটারে আছে, এটাকে আমরা কি করি মিটারে নিয়ে যাই, ধরো এক্সট্রা সেন্টিমিটার আছে, তাহলে 10⁻² দিয়ে দিই, যাতে আমাদের হিসাবটা সবসময় সেম থাকে। তারপর এখানে কি আমি 15 হ্যাঁ দিছিলাম। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে আমার কথা। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা লিখি, ফ্রম বয়েলস ল থেকে আমরা কি বলতে পারি, দেখো তো, বয়েলস ল থেকে আমরা বলতে পারি পি গ্যাস ইন্টু ভি গ্যাস ইজ ইকুয়ালস টু আমার পি প্রাইম গ্যাস ইন্টু ভি প্রাইম গ্যাস, এটা বলতে পারি না। এখন হিসাবগুলো আমরা একটু বসায় দিই, বসায় দেখো পি গ্যাসটা আমরা কত পাইছিলাম হচ্ছে 140,760। আচ্ছা, 140,760 ইন্টু ভি গ্যাস কত, ভি গ্যাসটা হচ্ছে এইটা, তাহলে 15 × 10⁻² ইন্টু A ইজ ইকুয়ালস টু কত, পি প্রাইম গ্যাস। ওকে, পি প্রাইম গ্যাস, এই জিনিসটা একটু উপরে উঠায় রাখি, দেখো পি প্রাইম গ্যাসটা কত, পি প্রাইম গ্যাসটা হচ্ছে এইটা, তাহলে এটা কত আমার 13,52,93.8
0.84 ইন্টু এখানে কত ইন্টু হচ্ছে আমার ক্ষেত্রফল তো এ ইন্টু এক্স ইন্টু 10⁻²। ওকে, তাহলে এখান থেকে ভাইয়া এক্সের ভ্যালুটা কি আমরা বের করে আনতে পারবো না? এক্সের ভ্যালুটা বের করে আনলে দেখবা আমাদের আসতেছে হচ্ছে 15.6 ইন্টু 10⁻² মিটার বা 15.6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের আলটিমেট অ্যান্সারটা চলে আসলো। তাহলে দেখছো যে ম্যাথটা কত ইজি, তাই না? ম্যাথটা কিন্তু একটু সিম্পলি চিন্তা করলে ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো, অ্যান্ড আমরা সামনে এই টাইপের আরও সুন্দর সুন্দর খুব মানে বিউটিফুল ম্যাথ নিয়ে আসবো আর কি। ওকে, তাহলে থ্যাংক ইউ বয়েস। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিতে পারো, বন্ধুদের জানাই দিতে পারো যে এখানে আমরা ফ্রিতে এত মানে এনরিচ কন্টেন্ট প্রোভাইড করতেছি। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।